Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে একটা টিউটোরিয়াল প্লাস স্ট্র্যাটেজি টাইপ ভিডিও দিব। এটা মোস্ট প্রমিনেন্ট একটা জিনিস ক্রিপ্টো ট্রেডিংয়ে। আমার সাথে যারা আছেন তারা এটা হাজার বার আমাকে ইউজ করতে দেখছেন। উইল কভার দ্য হাইজ অ্যান্ড দ্য লোজ, দ্য চ্যানেলস অ্যান্ড দ্য ফ্ল্যাগস। অ্যাজ ইউজুয়াল শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে চলে আসলাম এই চার্টটাতে প্রথমে আপনাদেরকে হাইজ অ্যান্ড লোজ দেখাবো। আমার প্রিমিয়ামে অনেক জায়গায় সবসময় যখন আমি ইউজ করি দ্য হায়ার হাই হায়ার লো, অনেকে বুঝতে পারে না, কোয়েশ্চেন আসতেছে হোয়াট ইজ ইট অ্যান্ড এটাকে কীভাবে ইউজ করতে পারবো সেটা দেখাবো। সো ইউ সি চার্টস লাইক দিস, ক্যান্ডেল না, আমি লাইন আকার রাখলাম, লাইন আঁকতে ইজি হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং এটা নিচের দিকে আসছে। সো এইটাকে আমরা প্রথমে ডিসাইফার করব। ডিসাইফার করার জন্য ইজিলি দেখা যাবে। সো আমরা হাইজ অ্যান্ড লোজ মার্ক করি। প্রথমে লেটসে আমরা হাইজগুলো দেখব। এইটা একটা হাই, ঠিক আছে। সো লেটস মেক দিস আওয়ার ইয়েলো আর গ্রিন, ইয়েলো করলাম, ঠিক আছে। দেন আর একটা আমাদের হাই দেখতে পাচ্ছি এখানে, আর একটা দেখতে পাচ্ছি এখানে, আর একটা দেখতে পাচ্ছি এখানে। সো এখন আমার দেখতে হবে প্রাইস পয়েন্ট। এখন প্রাইস পয়েন্ট যদি দেখতে চাই এটাও ইজিলি দেখা যাবে। এটা কি আমার দেখেন, আমার এই হাইটা করেছে 22,700, এক্সাম্পল দিচ্ছি। তারপরের হাইটা করেছে 26,000। সো 22-এর থেকে 26,000 যেহেতু উপরে, এগুলাকে আমরা বলি হাইয়ার হাই। তারপরে দেখেন পরের হাইটা করেছে 28,000-এ, এটা থেকে হাইয়ার। তারপরের হাইটা করেছে গিয়ে 32,000-এ, আরও হাইয়ার। তারপরে সে ব্রেকডাউন করেছে, ঠিক আছে। সো আমরা এটাকে বলি হাইয়ার হাই যাচ্ছে। যখন হাইয়ার হাইয়ের সাথে নিচের দেখি, নিচেরগুলো আমরা এখন মার্ক করি, চলেন। নিচেরগুলো হচ্ছে লোজ বলে, ঠিক আছে। সো এইটা একটা লো, এটাকে বাদ দিলে এখান থেকেই ধরেন এই যে লো, এই যে লো, এই যে লো, এই যে লো। ওকে, সো এই চারটা থেকে যদি একটা প্রাইস দিয়ে একটা আইডিয়া দিতে চাই, এটাও সিম্পল। আমি দেখি আমার প্রাইস ছিল 17,000, তারপরে আমার নেক্সট লোটা কখন হয়েছে 19,000, তারপরে লোটা ধরেন হলো আমার 22,000। সো কী দেখতে পাচ্ছি, গ্র্যাজুয়ালি আমার লোগুলাও উপরের দিকে যাচ্ছে। সো আমি হাইয়ার হাই করতে পারছি এবং হাইয়ার লো করতে পারছি। সো লোগুলাও বাড়ছে। সো এইটা দেখা আমার জন্য ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে কিভাবে প্রাইস রেঞ্জ নির্ধারণ করবেন, ইটস ভেরি সিম্পল। যখন মার্কেটে হাইয়ার হাই এবং হাইয়ার লো হয়, তখন এটা মার্কেট আপ ট্রেন্ডে থাকে, উপরের দিকে যায়। যেটা আমরা দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। লো এটার নিচে যাচ্ছে না, হাই এটার উপরেই যাচ্ছে। সো লো এটাকে মেনটেন করে যাচ্ছে উপরে, অ্যান্ড হাইও এটা থেকে উপরে, এটা থেকে উপরে, এটা থেকে উপরে। সো আপ ট্রেন্ডে যাইতে থাকি। বাট অলওয়েজ মনে রাখতে হবে, নাথিং গোজ আপ ইনডেফিনেটলি, নাথিং ফলস ডাউন ইনডেফিনেটলি। সো আলটিমেটলি যখন আমার এই হাইয়ার হাই হাইয়ার লো হবে, এইসব ক্ষেত্রে আপনাকে রেডি করতেছে একটা শর্টের জন্য, ঠিক আছে। প্রাইস নিচে আসার জন্য, শর্টও যদি না বলতে চান, প্রাইস নিচে আসার জন্য। সো নিচে আসবে, কখন আসবে, এখানে কিছু রুলস আছে। বাট অ্যাগেন মনে রাখতে হবে, দের ইজ নো ল, অনলি ডিসিপ্লিন। দের ইজ নো গ্যারেন্টিজ, only probabilities. That's why they say 80% chance or 7 out of 10 success rate, এগুলো বলে দেয়। সো এই থিওরিতে যদি যাই আমরা, চলেন এখন একটা ট্রেন্ড লাইন, অথবা আপনাকে চ্যানেল শিখাবো, চ্যানেলেই চলে যাই। সো চ্যানেলে আসি, চ্যানেলে এসে আমরা এইটাকে ধরি, আমার লো থেকে ধরলাম, লো থেকে এই লো পর্যন্ত চলে যাব, ঠিক আছে। দেখেন একদম শিখিয়ে দিচ্ছি কীভাবে আঁকবেন। আসলাম, আসার পরে উপরে যাব। আচ্ছা, ভালোই আঁকা হয়েছে, ওকে। দেখেন এখন আপনি মোটামুটি পেয়ে গেলেন একটা চ্যানেল। সো যখন এরকম রাইজিং চ্যানেল, প্রাইসটা বাড়লে এটাকে রাইজিং চ্যানেল বলা হয়। রাইজিং চ্যানেলে আপনি দেখতে পাবেন যে আলটিমেটলি রাইজিং চ্যানেল থেকে যখন বের হয়ে যায়, সে একটা ভালো আকারের ডাম্প পায়। এই রাইজিং চ্যানেলটাতেই আমরা আমাদের টার্মিনোলজিতে, টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা বেয়ার ফ্ল্যাগ বলি। সো ফ্ল্যাগটা এরকমই হয়। এর সাথে আপনি ক্যালকুলেট যদি করতে চান কতখানি প্রাইস নিচে আসবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এখানে আমি একটা লাইন আঁকলাম, ঠিক আছে। আঁকার পরে কালারটা চেঞ্জ করে যেই ইজি বোঝার জন্য, অ্যান্ড দেন এটাকে এসে আমি ধরেন এখানে বসাই দিয়েছিলাম। আমি প্রেডিক্ট করছিলাম এখানে আসলে প্রাইসটা ভাঙবে, ঠিক আছে। সো দিস ইজ ইয়োর বেয়ার ফ্ল্যাগ। সো শেষ হয়নি, একটু উপরে যাবে, এখানে বেয়ার ফ্ল্যাগটা হলো। সো এইখানে প্রাইস ভাঙে নাই, প্রাইসটা এখানে গিয়ে ভাঙছে। সো আপনি যদি এইখানে শর্ট করেন, অলওয়েজ ভুল হয়। আপনাকে করতে হবে এখানে এসে, রাইট, এখানে আসলে আপনার মোটামুটি ট্রেডটা বেটার হয়। এখন এইটা কিভাবে ধরবেন,
আপনি মিনিমাম অল্টারনেটিভ পয়েন্টস, মানে এখানে একটা তার উল্টাটা এখানে, অল্টারনেটিভ পয়েন্টস মিনিমাম 3টা খুঁজবেন আপনার থিওরিটাকে, আপনার চ্যানেলটাকে স্ট্রেংথ করার জন্য, শক্তিশালী করার জন্য। সো আমরা ফার্স্টে একটা পেলাম, দুটা পেলাম, তিনটা পেলাম, একটা পেলাম, দুটা পেলাম, তিনটা পেলাম। এখন সে ডিসাইড করছে 3তে ইউজুয়ালি ভ্যালিড হয়ে যায়, এনি টাইম নেক্সটে যাবে। আপনি এখান থেকেও করতে পারতেন শর্ট, তাহলে আপনি প্রফিট করবেনই ফর শিওর। আপনি এখান থেকেও যদি করেন, এখানে আপনি বের হয়ে যান যদি বাউন্সটা দেখেন, ঠিক আছে? সো দিস ইজ অলসো নট রং। এখানে ব্রেকআউটটা করে নাই, সেটাকে সাপোর্ট হিসেবে ধরছে, সে আর একবার উপরে গেছে। বাট আলটিমেটলি হায়ার হাই করলে নিচে তার আসতেই হবে। সো দ্যাটস বেসিকলি ইট। রাইজিং চ্যানেল, হায়ার হাই, হায়ার লো করলে আলটিমেটলি প্রাইস নিচের দিকে আসতেই হবে টুডে আর টুমরো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ট্রেডটার এক্সিকিউশন আপনাকে দেখাই, যদি ভুলভাবেও করেন আমি আপনাকে দেখাবো। সো ফর এক্সাম্পল, আপনি যদি এখানে একটা ট্রেড নিতেন, আমি আপনাকে বক্স আকারে দেখাই। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে এন্ট্রিটা নিলেন, এখান থেকে আপনি এভাবে ট্রেডটা করবেন, ঠিক আছে? এই যে এই ট্রেডটা, এটা আপনার প্রফিট হবে। তারপর যদি বাউন্স দেখেন আপনি বের হয়ে যাবেন। এটাকে আমি আপাতত গ্রিন বক্স করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড যখন বাউন্স করবে তখন আপনি বের হয়ে যাবেন। তারপরে আবার যেহেতু ভাঙে নাই, আপনি আবার এখানে আসলে এন্ট্রিটা নেবেন। দিস টাইম যখন ব্রেক করবে আপনি পজিশনটাকে ধরবেন যতক্ষণ একটা রিভার্সাল আসে অথবা ফ্ল্যাগের শেষ পর্যন্ত, ঠিক আছে? তখন বের হয়ে যাবেন। একদম ক্রিম মাখন খাওয়ার দরকার নেই, এখানে প্রচুর মাখন আমাদের খাওয়া হয়েছে। সো দিস অলসো ওয়ার্কস আউট ভেরি ওয়েল। এটা গেল আপনার যখন হায়ার হাই অ্যান্ড হায়ার লো করবে অ্যান্ড রাইজিং চ্যানেল, তখন আপনাকে বেয়ার ফ্ল্যাগ হয়, বেয়ার ফ্ল্যাগে প্রাইস নিচে আসে, এভাবে এক্সিকিউশনটা আপনারা ধরতে পারবেন। সো এইটা শেষ হলো। এখন চলেন আপনাকে আর একটা জিনিস দেখাবো। অলরাইট, এখন আপনাকে দেখাবো উল্টা দিয়ে গেলে কি হয়। সো এগেন দেখেন, আমার এই চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটা থেকে আমরা এখন তো অলরেডি শিখে গেছি যে কীভাবে হাইজ অ্যান্ড লোজ মার্ক করা যায়। চলেন সেটা করে ফেলি। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এটা আমার হাই, এটা আমার হাই, এটা আমার হাই, এটা আমার হাই, ঠিক আছে? আর এগুলো আমার লোজ, ঠিক আছে? এই যে আমার লো, এই যে আমার লো, এই যে আমার লো, এই যে আমার লো। এখন আমাকে প্রাইস দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার হাইসটা ফার্স্টে হয়েছিল 96,000, নেক্সট হাইটা হয়েছিল আমার 85,000, আমার তারপরেরটা হয়েছিল 77,000, তারপরেরটা হয়েছিল 70,000। তো কী দেখতে পাচ্ছি, গ্র্যাজুয়ালি আমার প্রাইস কমতেছে। তাহলে কি হলো, হায়ার লোজ, HL যেটা শর্টে বলি। এখন সেম জিনিস যদি দেখতে চাই, এখানে আমার কি হয়েছে, ফার্স্ট আমার প্রাইস ছিল লোয়ের ক্ষেত্রে 61,000 অ্যান্ড পরেরটা 54,000, তারপরেরটা 49,000, তারপরেরটা 44,000। সো উই গট লোয়ার হাইস অ্যান্ড লোয়ার লোজ, ঠিক আছে? সো লোয়ার লো অ্যান্ড লোয়ার হাইস হলে আলটিমেটলি প্রাইসটা উপরের দিকে যায়। সো অ্যাগেন সেম থিওরি, সেম জিনিস, এটাকে আপনারা ফলো করতে পারবেন। এটাকে আমরা মুছে দেই অ্যান্ড দেন অ্যাগেন প্যারালাল চ্যানেলটা নিয়ে আসবো। প্যারালাল চ্যানেল আনলে দেখতে সুবিধা হবে। আনার পরে অ্যাগেন আপনি বটম থেকেই শুরু করেন, বটম থেকে বটমে মিলান, 19-20 হলে সমস্যা নেই, অ্যান্ড দেন উপরে মিলান, অ্যাগেন ডান। সো চ্যানেল আঁকা ইজ বেটার দেন স্ট্রেট লাইন্স। দেখেন আপনাকে মিডিয়ান দেখায় দেয়, এই যে মাঝখানেরটা হচ্ছে মিডিয়ান লাইন বলে। মিডিয়ান লাইন ইজ সামথিং লাইক মাঝখানে যেখানে ভলিউমটা থাকে এই চ্যানেলের ভিতরে, সেখানে আপনি দেখবেন মাঝে মধ্যে বাউন্স করে, মাঝে মধ্যে ব্রেক করে, বাট এইখানে প্রাইস মুভমেন্ট করবে। আপনি যদি লাইভেও গিয়ে আঁকেন, সেখানে দেখবেন এখানে আসলে প্রাইসগুলো মুভ করে। তো বেসিকলি এই মুভের পরে এখানে আসলে সে রেস্ট করে, তারপরে আবার এখান থেকে এখানে আসলে আবার সে রেস্ট করে। সো এভরি টাইম মিডিয়ান লাইনে প্রাইস একটু রেস্টিং পিরিয়ড নেয়। সো অ্যাগেন যখন আমার চ্যানেলটা নিচের দিকে যাবে, সো যেটা ফলিং চ্যানেল বলে, একটা রাইজিং চ্যানেল, একটা ফলিং চ্যানেল। ফলিং চ্যানেলকে আমরা বুল ফ্ল্যাগ বলি। বুল ফ্ল্যাগটা কীরকম হয়, এটাও সিম্পল, একটা লাইন আঁকবেন, লাইনটা নিয়ে স্ট্রেইট আপনি আপনার হাই থেকে একটা পয়েন্ট ধরেন, এখান থেকে ধরলেও সমস্যা নেই, ধরার পরে সেটাকে নিয়ে আপনি বসায় দেন। ইটস ভেরি সিম্পল অ্যান্ড দেন ফিনিশ ইট অফ। এটাকে বুল ফ্ল্যাগ বলে। সো এই বুল ফ্ল্যাগটা এক্সিকিউট করা খুবই সোজা, আপনি দেখেন। সো এখন আপনার যদি প্রশ্ন থাকে, সেম থিওরি অ্যাজ দ্য আদার ওয়ান, আমি জাস্ট রিভার্স করে দিছি, সেম থিং অ্যাজ দি আদার ওয়ান। আপনি যদি এখান থেকে ঢুকতেন যে একটা ট্যাপ, দুইটা ট্যাপ, তিনটা ট্যাপ করছে, এখান থেকে লংয়ে যাব, নো প্রবলেম। এই যে অ্যাগেন আপনার বক্সটা, এখান থেকে আপনি লংয়ে যান, আপনি এখানে যখন রিভার্সাল দেখবেন বের হয়ে যাবেন, আপনি কিন্তু প্রফিট করছেন, কম প্রফিট করেন নাই। আপনি যদি প্রাইসেও দেখতে চান, আপনার এন্ট্রি 48,000, আপনার এক্সিট 71,000, ইটস আ লট। লঙ্গার টাইম ফ্রেম ট্রেড, যেগুলো পজিশন ট্রেড, এগুলো কাজে লাগে, অনেকে নিতে চায় না। তারপরে নেক্সট হচ্ছে
আবার যখন রিট্রেস করতেছে শর্ট না করলেও নেক্সট লংটা এখানে হবে, এখান থেকে যদি আপনি লং করতে পারতেন আলটিমেটলি ব্রেকআউটটা ধরে থাকতেন ফ্ল্যাগ পোল পর্যন্ত, ফুল আপনার হিউজ প্রফিট হতো। সো দিস ইজ হাউ ইউ প্লে ইট, ওয়ানস আ রাইজিং চ্যানেল অ্যান্ড ওয়ানস আ ফলিং চ্যানেল। ফলিং চ্যানেলকে আমরা বুল ফ্ল্যাগ বলি, আলটিমেটলি প্রাইস উপরের দিকে যায় এই জন্য বুলিশ, অ্যান্ড দেন যেটাকে রাইজিং চ্যানেল বলি, রাইজিং চ্যানেল হলে আলটিমেটলি আমরা নিচের দিকে আসি। সো আপনাকে চ্যানেল শিখালাম, আপনাকে হাই শিখালাম অ্যান্ড আপনাকে লো শিখালাম, অ্যান্ড এগুলোকে ইউজ করে কিভাবে ট্রেড করবেন, টার্গেট সেট করবেন, এই যে পোলটা কীভাবে আঁকবেন সেটাও দেখা দিলাম। আশা করি ভিডিওটা ইউজফুল হয়েছে। ইউজফুল হলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। যদি এরকম ভিডিও আরও চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউ ক্রিপ্টো জার্নি। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট, আসসালামু আলাইকুম।